ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশি প্রবাসী কাছের ও দূরে যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। আজকে দ্বিতীয় তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। পবিত্র রমজানুল মোবারক চলছে। প্রথম তারাবি আদায় হয়ে গেছে, আজকে দ্বিতীয় তারাবি। দেখুন দেখতে দেখতে একটি দিন বিদায় দিল। আজকে দ্বিতীয় তারাবিতে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারার শেষার্ধ এবং তৃতীয় পারা সম্পূর্ণ তেলাওয়াত করা হবে। এতে সূরাতুল বাকারার ২০৪ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা আলে ইমরানের ৯১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হবে। আজকে আমাদের করণীয় বিষয়গুলো এবং বর্জনীয় বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। প্রথম করণীয় বিষয়, মোমেনদেরকে ইসলামের পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ইমানদার ব্যক্তিরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধানকে মেনে চলতে হবে। এরপর জান্নাতে যেতে হলে মোমেনদেরকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ নির্যাতন, ত্যাগ তিতিক্ষা, দুঃখ কষ্টের পরীক্ষা আসবে, অবশ্যই আসবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঠিক এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাদের জন্য অর্থ ব্যয় করতে হবে, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তারা কারা? মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, তাদের জন্য অর্থ ব্যয় করতে হবে। মুমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিয়েছেন। সেই ফরজ আমরা সূরাতুল বাকারার ২১৬ নম্বর আয়াতে কারিমে পাচ্ছি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে যেমন ঈমানদারদের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন, সূরাতুল বাকারার ২১৬ নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াত নাজিল করে ঈমানদারদের উপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছেন। প্রয়োজনের অতিরিক্ত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আর এটি হচ্ছে উত্তম কাজ। প্রিয় দর্শক, ভবিষ্যতের জন্য অর্থাৎ আখিরাতের জন্য কাজ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। স্ত্রীর সঙ্গে মিলিত না হওয়ার শপথ ইলা করলে যা করতে হবে সেটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ২২৬ এবং ২৭ নম্বর আয়াতে কারিমা থেকে জেনে নিতে হবে। এরপর মা তার সন্তানকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে এবং পিতা মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করবে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত ইদ্যত পালন করতে হবে, আর সেই সময়টা হচ্ছে ৪ মাস ১০ দিন তাকে ইদ্যত পালন করতে হবে। যত্ন সহকারে সালাত আদায় করতে হবে, মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। মুমিনদেরকে আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে। প্রিয় দর্শক, এরপর আমাদের আরো কিছু করণীয় বিষয়। আল্লাহর দেয়া রিজিক থেকে তার পথেই ব্যয় করতে হবে, যা আখিরাতে উপকারে আসবে। সুদ অবশ্যই পরিত্যাগ করতে হবে। সুদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। ওই দিনকে ভয় করতে হবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে। তাকওয়া, মুমিনদের জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এরপর আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুখে চটকদার কথা বলে অন্তরে মুনাফিকি করা যাবে না। ক্ষমতা পেয়ে জমিনে বিপর্যয় অর্থাৎ ধ্বংসাত্মকমূলক কাজ করা যাবে না। এরপর আল্লাহকে ভয় করতে বললে তার প্রতিক্রিয়ায় অহংকার বশত পাপ করা যাবে না। অহংকার করলে তার জন্য জাহান্নাম। ফিতনা ফাসাদ কোনো অবস্থাতেই সৃষ্টি করা যাবে না, এটা মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ। মদ এবং জুয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, অতএব মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না।
মুশরিক নারী পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে হারাম। মুশরিক পুরুষ তার সাথে ইমানদার কোনো নারীকে বিয়ে দেওয়া যাবে না। মুশরিক নারী কোনো ইমানদার পুরুষ তাকে বিয়ে করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। এরপর মাসিক অর্থাৎ হায়েজ চলাকালীন স্ত্রী সহবাস করা যাবে না। অন্যায় কাজে আল্লাহর শপথ করা যাবে না। তাগুতের অর্থাৎ আল্লাহ দ্রোহী অনুসরণ করা যাবে না, আল্লাহ দ্রোহীদের অনুসরণ করা যাবে না। তাগুত সম্পূর্ণরূপে অন্ধকার। দান করার পর খোটা দেয়া কোনো অবস্থাতেই উচিত নয়। দান করেছেন, আপনি খোটা দেবেন না। লোক দেখানোর উদ্দেশ্যে সম্পদ ব্যয় করা যাবে না। এরপর নবী ও ন্যায়পরায়ণ লোকদের কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। কোন মুমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। ইসলামই আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত দিন। প্রিয় দর্শক, আসুন আজকে আমরা যে করণীয় বিষয়গুলো জানতে পারলাম, করণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করি, আর বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করে রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কোরআনুল কারীমের আলোকে আমল করার চেষ্টা করি। আমাদের তৃতীয় পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।